রাধে রাধে, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আমি এখন বুঝতেই পারছো কোথায় আছি, জামনগরে। জায়গাটা দেখো কি সুন্দর লাগছে। সকালবেলাটা এখন এখানে সকালটা একটু দেরি করে হয়, তো এখন যে 9টা বাজে সেটাতেও মনে হচ্ছে বেশ এখনও বোধহয় আমাদের ওখানে যেমন 6টা বাজে সেরকম ওয়েদার, সারাক্ষণ হাওয়া বয়, সেটার জন্য একটা বেশ সুন্দর লাগে। তো উঠেছি অনেকক্ষণ, কারণ উঠতেই হবে। মেয়ে অফিসে চলে গেছে, মেয়ে 8:30টায় অফিস বেরোয়, আর আমি হচ্ছে 7টায় উঠি। কি সুন্দর দেখো, অপূর্ব লাগছে। আর এত সুন্দর ক্লিয়ার স্কাই, এখন চারিদিকে পুরো গ্রিন হয়ে রয়েছে। তো রিলায়েন্স গ্রিনস এখন এখন পুরো গ্রিন হয়ে রয়েছে। তো মেয়েকে টিফিন করে খাবার দাবার মানে ব্রেকফাস্ট লাঞ্চ সব দিয়ে ঠাকুরের সেবা টেবা করা হয়ে গেছে। হয়ে এখন আমি একটু ফ্রি আর কি। এখন বসে ভাবছি চা খাবো না কি করবো সেটাই ভাবছি। আর এখানে না জানো, গোসাই যখন এসেছিল তখন কতগুলো তুলসীর মঞ্জুরি কোথা থেকে নিয়ে এখানে ওখানে দিয়ে দিয়েছে। তো আমি তখন ভেবেছিলাম হাট হবে নাকি। তো হঠাৎ করে সেদিন রাত্রেবেলা দেখি একটা বড় তুলসী গাছ, মানে জাস্ট ঘরের পাশেই দাঁড়াও দেখাচ্ছে। এই দেখো, এই তুলসী গাছটা এতটা ঝাঁকড়া হয়েছে। গোসাইয়ের যে কি আনন্দ হতো দেখলে, আমারও ভীষণ আনন্দ হচ্ছে। আর সাথে সাথে কি হচ্ছে, তুলসী, ছোট ছোট তুলসী প্রচুর গজিয়েছে, মানে এটা মোটামুটি তুলসীর বাগান হয়ে যাবে। রিফ্লেকশনটা দেখতে পাচ্ছ না, এটা হচ্ছে কাছে পড়ছে ছাদ থেকে এসে। চলো চারিদিকে একটুখানি দেখিয়ে নি, কত পাখি উঠছে বুঝছো, কি সুন্দর লাগছে না? তোমরা অবশ্যই কমেন্টস করে জানিও যে কি সুন্দর লাগবে। আমি এখনও এদিকে আজকে এইবার খুব একটা শরীরটা ভালো না বলে এদিক ওদিকে আর খুব একটা বেরোয়নি এখনও। যে আগে যেমন এদিক ওদিকে যেতাম, এখন কোথাওই যায়নি, ঘরেই ছিলাম। কালকে সানডে ছিল, মেয়ের ছুটি ছিল, আমিও ঘরেই ছিলাম। চলো, ওই তুলসী গাছ থেকে আমি নিয়ে এসেছি হচ্ছে ছোট্ট ওই তুলসী মঞ্জুরি, যেটা কিনা আমাকে তুলসী মঞ্জুরি দেবো। কারণ আমি তুলসী পাতা নিয়ে এসেছিলাম, শুকনো তুলসী পাতা শুকনোটা নিয়ে এসেছিলাম, তো সেটা দিতে খুব একটা ভালো লাগে না। আজকে এই তুলসী গাছটা দেখে এত আনন্দ হয়েছে, তো আমি তুলসী তুলে নিয়ে চলে এসেছি ভগবানকে দেওয়ার জন্য। চলো, হ্যাঁ, ভগবানকে মানে আমার হচ্ছে দুটো গোপাল। তো বড় গোপালটা হচ্ছে বাড়িতে আছে গোসাইয়ের কাছে, আর আমার এটা ছোট গোপালটা নিয়ে এসেছি। ছোট গোপালটা অ্যাকচুয়ালি আমার মায়ের, তোমরা সবাই জেনেই যাবে। আমার মা যেহেতু অসুস্থ, তাই জন্য মা রেখে গেছিলো, সেই গোপালটাকে আমি নিয়ে এসেছি। আর মেয়ের এখানেও ঠাকুর আছে, তাহলে চলো দেখে নিই। এই হচ্ছে মেয়ের ঠাকুর, মেয়ের শিব ঠাকুর আছে, ঠাকুর আছে, আর এই যে গোপালকে আমি নিয়ে এসেছি। এই দেখো, এই কোথায় গেল, এইগুলো সুন্দর না? মঞ্জুরিটা নিয়ে এসেছি। কৃষ্ণায় বাসুদেবায় হরে পরমাত্মনিপ্নত ক্লেশনাশয় গোবিন্দায় নমো নমো। সবাই বলে তুলসী মঞ্জুরি আর কি, তুমি যদি ভগবানকে দিতে পারো, ভগবান নাকি ভীষণ সন্তুষ্ট হয়। আমি জানি না ভগবান কি সন্তুষ্ট হবে, আমার মনে হচ্ছে এত তুলসী মঞ্জুরি গোবিন্দের সেবায় লাগুক। তাই জন্য আমি তুলে নিয়ে এসে, 2 দিন ধরে পারছিলাম না, কারণ একাদশী ছিল, দ্বাদশী ছিল, তো আজকে তাই জন্য তুলে নিয়ে এসে দিলাম। জয় জয় শ্রী রাধে শ্যাম, জয় গোপাল, জয় গোবিন্দ, জয় মধুসূদন। সাথে থাকো, পাশে থাকো, ভালো থাকো, ব্লগগুলো দেখতে থাকো। এমনিতে এখানে কোনো কিছুর অসুবিধা নেই, সব তুমি চাইবে ঘরের দরজায় চলে আসে। যেমন ফুল বেলপাতা, তুলসী পাতা সব ঘরের দরজায় চলে আসে। বেশি নেয়ও না, হচ্ছে কি মিল্ক বাকেট না কি আছে, সেটার মধ্যে দুধ দিয়ে যায়, যা বলবে সবই দিয়ে যায়। আর কাছে তো মল আছেই, সেখান থেকেও আমরা নিয়ে আসতে পারি, ওই জন্য খুব একটা অসুবিধা নেই। গোসাই আসার সময় বলছিল বাজার করতে হবে, তারপরে এই করতে হবে, রান্না করতে হবে। যাই হোক, গোসাই শুনে রাখো, খুব একটা অসুবিধা কিন্তু হচ্ছে না। সকালবেলা 7টার সময় দরজা খুললেই আমি মোটামুটি দুধ সব পেয়ে যাচ্ছি। ঠিক আছে, তাহলে দেখতে থাকো আজকে সারাদিনের ব্লগ। তোমরা ব্লগগুলো দেখো, একটু কমেন্টস করো, কমেন্টস করলে আমারও ভালো লাগবে। এত সুন্দর একটা পরিবেশ, ভালোই লাগছে, খারাপ লাগছে না একদম। একটু একা থাকি সারাদিন, ঠিক আছে, কিন্তু যেহেতু ফোন থাকে তাই জন্য খুব একটা খারাপ লাগে না। চলো দেখতে থাকো, প্রেম সে বলো রাধে রাধে।